আপনি জানেন আপনি যে নেতার পক্ষে কথা বলছেন সে ঘুষখোর, সে সুদখোর। আপনি জানেন সেই নেতা মাদক সেবন করে। আপনি জানেন সেই নেতা আপনার সামনে সিগারেট খায়, আর আপনি পিছনে বসে স্লোগান দেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি জানেন না ধুত্রা ফুল না গোলাপ ফুল, আপনি জানেন না ওইটা কোন ফুল। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা বিরোধিতার জন্য বিরোধিতার কথা বলছি না, আমরা প্রত্যেককে সতর্কতা এবং কাল কিয়ামতের যেন জান্নাতে একসাথে থাকতে পারি সেই স্বার্থে কথা বলেছি। কেউ যদি এসে অন্য কোনো দলের লোক এসে যদি ইসলামের কথা বলে আমরা তার সাথে থাকবো না, কিন্তু সেই দল যদি বলে আমরা বড় দল, আমরা ভালো দল, আমরা টিউবওয়েল দেবো, রাস্তা দেবো, ঘাট দেবো, সব দেবো, খালি শরিয়া আইন মানি না, আমরা তাদের সাথে আসি না নাই? থাকলে ইমান থাকবে না? এটা কি আমার মসলা না ইসলামের মশলা? এখানে আলেমগণ আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরাম আছেন। এটার জন্য ওলামায়ে কেরাম হওয়ারও দরকার নাই। যারা আছেন সম্মানের সাথে বলছি, সাধারণ মুসলিম হিসাবে এটা আমরা বুঝি না। এই যে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর আপনাকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতের উপর রাখেন আপনি? নাকি বলেন যে অমুক নেতা অমুক প্রেসিডেন্টের মিল্লাতের উপর রেখে গেলাম, অমুক নেতার মিল্লাতের উপর রেখে গেলাম? সাহস করে এটা বলতে পারবেন কবরে কেউ? যদি বলতে না পারেন তাহলে ওখানে তো আমার মিথ্যা কথা বলা হচ্ছে, কারণ আমার জীবন তো রসুলের মিল্লাতের উপরে চলে নাই। আমি তো স্লোগান দিছি আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, আমার নেতা তোমার নেতার স্লোগান তো মুসলমানের হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ইসলামপন্থীরা বাক্স কয়টা দিবে এবার? ইসলামপন্থী দেশপ্রেমিকদের বাক্স যদি একটা হয়, এক আল্লাহ ছাড়া এবার আমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না। এই সমস্ত কিছুর কবর রচনা এবার ব্যালটের মাধ্যমে আমরা দিতে চাই। এই সমস্যা 53 বছরে সমাধান করছে কেউ? এমপির পর এমপি হয়েছে না হয় নাই? নেতার পর নেতা আসছে না আসে নাই? একটা বার ইসলামপন্থীরা কি আবদা দুলিয়াবাসীর কাছে করতে পারে না? এই 9 নং ওয়ার্ডবাসীর কাছে কি আমরা করতে পারি না? বিভিন্ন পদে বিভিন্ন প্রতীকে দলে আপনারা ভোট দিয়েছেন, এইবার আপনার ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দেখেন। আমাদেরকে 5 বছর না, ইনশাল্লাহ আমরা ধুলিয়াকে 1 বছরে পরিবর্তন করে দেব। কয় বছরে? 1 বছরে পরিবর্তন করে দেব। ধুলিয়ার বাঁধ নির্মাণ থেকে শুরু করে এখানকার জিও ব্যাগ দেওয়া, বাঁধ নির্মাণ করা, যাতে বন্যা হলে দুর্যোগ হলে পানিতে আপনাদের এলাকা ফসল তলিয়ে যায় না, এগুলোর দিকে আমাদের নেতা এমপি যারা হয়েছে, কেউ কয় 10 বার হয়েছি, কেউ কয় 8 বার হয়েছি, কেউ কয় আমার পুরা জীবন আমি এমপি থাকবো আল্লাহ বাঁচায় রাখলে। বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা আছে না নাই? এখন এমপি আছে না জেলে আছে? এটার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব ছিনাই নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? যদি সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি, ইনশাল্লাহ এই ধুলিয়ায় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের এই সমাজ, এই রাষ্ট্রটা পরিচালনায় আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা যা ইচ্ছা তাই করব, এটার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয় নাই। আমাদের ইচ্ছায় মূল সিদ্ধান্ত নয়। আমরা কার ইচ্ছা পালন করি? আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই, আসছি আল্লাহর ফয়সালায়। আবার আল্লাহর ইচ্ছায় পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। যে আল্লাহর ইচ্ছায় আমরা আসছি, যে আল্লাহর ইচ্ছায় আমরা আবার পৃথিবী থেকে চলে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ভাই বন্ধুগণ, আমার বোনেরা মায়েরা, যে আল্লাহর ইচ্ছায় আমরা পৃথিবীতে এসেছি, যে আল্লাহর ইচ্ছা আমরা পৃথিবী থেকে চলে যাব, সেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি দুনিয়ার এই মাঝখানে সময়টুকু আমরা পরিচালিত করি, তাহলে শান্তি না অশান্তি? আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই মাঝখানে সময়টুকু কি আল্লাহর ইচ্ছায় চলে না এখন মানুষের ইচ্ছায় চলে? মানুষের ইচ্ছায় চলতেছে। আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? আমাদের আদালত কি মানুষের আইনে না আল্লাহর আইনে চলে? আমাদের অর্থনীতি মানুষের আইনে না আল্লাহর আইনে? তাহলে আমরা আজকে মানুষের আইনে কি শান্তি পাচ্ছি না অশান্তিতে আছি? আমাদের কি শান্তি দরকার না অশান্তি দরকার? শান্তির জন্য কি ইসলাম দরকার না মানুষের আইন দরকার? ইসলাম পাইলে কি আমরা শান্তি পাবো না? ইসলাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার মদিনাকে আলোকিত মদিনা করতে পারছিলেন না পারেন নাই?
আমাদের বাউফলকে যদি আলোকিত বাউফল করতে চাই তাহলে মানুষের আইনে হবে না, আল্লাহর আইনে হবে। সেই আল্লাহর আইন কি আল্লাহ ফেরেশতা দিয়ে দিয়ে বাস্তবায়ন করবে না মানুষের হাতে ক্ষমতা আছে? সেই ক্ষমতা প্রয়োগ করার সময় সামনে আসতেছে না আসতেছে না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ব্যালটের মাধ্যমে আমরা যদি সিদ্ধান্ত দেই যে এইবার আমরা মানুষের আইন দিয়ে আমাদের দেশ চালাবো না, বাউফল চালাবো না, পটুয়াখালী অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কোনো কিছুই চলবে না মানুষের আইনে, চলবে কার আইনে? কার আইনে চলবে? এই আল্লাহর আইনে চালাইতে হবে। এটা কি আমাদের শখের ব্যাপার না এটা আল্লাহর সিদ্ধান্ত? এটা কি আমাদের জন্য সুন্নাত, নফল না ফরজ? এটা কি নামাজের মতো ফরজ না তার চেয়ে কম ফরজ? এটা বরং নামাজের চেয়ে বড় ফরজ। কারণ প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ করেছেন কেন? 27টা যুদ্ধ করেছেন কেন? শুধু কি নামাজের জন্য? শুধু কি রোজার জন্য? এটার জন্য যে অর্থনীতিও ইসলামের আলোকে চলবে, রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। সেই জন্য প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, আমাদের মসজিদ আছে? আছে। এই মসজিদের ইমাম আছে না নাই? এই মসজিদের ইমাম যিনি হবেন তিনি সমাজের ইমাম হবেন, আবার সমাজের ইমাম যিনি হবেন তিনি এই মসজিদের ইমাম হবেন। তখন আমাদের সমাজে কি আসবে? এরকম শান্তি মসজিদে নববীর মাধ্যমে মদিনায় আসছে না আসে নাই? মসজিদে নববীর ইমাম ছিলেন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার তিনি ওই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না? এখন আমাদেরকে বলে কয় ভাই ইসলাম রাজনীতিতে টাইনেন না, বলে না বলে না? বলে বাউফলের বাইরে বলে, এখানে তো আর বলে না। আমরা আজকে থেকে বলতে পারবো যে মসজিদে যে ইসলাম আছে ওই ইসলাম শুধু মসজিদের জন্য না, ওই ইসলাম গোটা জমিনের জন্য আল্লাহ দিয়েছেন। ইসলামের ভিত্তিতে মসজিদ চলে, সুতরাং মসজিদে শান্তি না অশান্তি? ওই ইসলামের ভিত্তিতে যদি আমাদের জমিনটা চলে, বাউফলটা চলে, ধুলিয়াটা চলে, তাহলে শান্তি না অশান্তি? আমরা শান্তি চাই না অশান্তি চাই? তাহলে এবার আমাদের কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে, স্লোগান হচ্ছে সব মতবাদ দেখা শেষ, সব মতবাদ দেখা শেষ, সব মতবাদ দেখা শেষ। এটা একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে না নাই? এটা কি শফিকুল ইসলাম মাসুদের দায়িত্ব না সবার দায়িত্ব? এটা কি জামাত ইসলামের দায়িত্ব না সব দল মতের মানুষের দায়িত্ব? যদি এটা হয় তাহলে কেন বলেন জামাত পছন্দ করি না? জামাত পছন্দ করেন না আপনি, কিন্তু ইসলাম তো পছন্দ করেন। তাহলে ইসলামের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের সাথে আছি না নাই? একজন মুসলিমের এই দায়িত্ব আছে না নাই? কেউ যদি এসে অন্য কোনো দলের লোকও এসে যদি ইসলামের কথা বলে আমরা তার সাথে থাকবো না? থাকবো না। কিন্তু সেই দল যদি বলে আমরা বড় দল, আমরা ভালো দল, আমরা টিউবওয়েল দেবো, রাস্তা দেবো, ঘাট দেবো, সব দেবো, খালি শরিয়া আইন মানি না, আমরা তাদের সাথে আসি না নাই? থাকলে ইমান থাকবে না? থাকবে না। এটা কি আমার মসলা না ইসলামের মশলা? এখানে আলেমগণ আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরাম আছেন। এটার জন্য ওলামায়ে কেরাম হওয়ারও দরকার নাই। যারা আছেন সম্মানের সাথে বলছি, সাধারণ মুসলিম হিসাবে এটা আমরা বুঝি না? বুঝি না। এই যে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর আপনাকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতের উপর রাখেন আপনি? নাকি বলেন যে অমুক নেতা অমুক প্রেসিডেন্টের মিল্লাতের উপর রেখে গেলাম, অমুক নেতার মিল্লাতের উপর রেখে গেলাম? সাহস করে এটা বলতে পারবেন কবরে কেউ? যদি বলতে না পারেন তাহলে ওখানে তো আমার মিথ্যা কথা বলা হচ্ছে, কারণ আমার জীবন তো রাসূলের মিল্লাতের উপরে চলে নাই। আমি তো স্লোগান দিছি আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমক নেতা, আমার নেতা তোমার নেতার স্লোগান তো মুসলমানের হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দেখি স্লোগান ধরেন তো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা কি ইসলামী আইনের পক্ষে এবারে একজোট হতে পারলাম ইনশাআল্লাহ? একটা ভালো খবর দেব, সকালবেলা ভালো খবর দিয়ে শুরু করি। ভালো খবরটা হলো এবার দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বাউফলে আরো ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন যে ইসলামপন্থীরা বাক্স এবার 4টে দেবে। ইসলামপন্থীরা বাক্স কয়টা দিবে এবার? ইসলামপন্থীদের বাউফলে বাক্স কয়টা? ইসলামপন্থী দেশপ্রেমিকদের বাক্স যদি একটা হয়, এক আল্লাহ ছাড়া এবার আমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না। এ মার্কা আছে, এ ধুলিয়ায় মার্কা আছে, এ শাহী মার্কা দাড়িপাল্লা, আরো জোরে দাড়িপাল্লা, জোরে বলো দাড়িপাল্লা, পাল্লা পাল্লা দাড়িপাল্লা। সম্মানিত ভাই বোনেরা, সুবহানাল্লাহ, দাড়িপাল্লা। সম্মানিত ভাই বোনেরা, দ্বিতীয় কথা হচ্ছে এই ধুলিয়াতে
নদী ভাঙন আছে, আছে না নেই? আমাদের চর দখলের প্রশ্ন আছে, আছে না নাই? আমাদের জেলেদের মাছ ধরার ব্যাপার আছে, আছে না নাই? আপনারা কি স্বাধীন বাংলাদেশে আছেন না পরাধীন বাংলাদেশে? কয় পরাধীন বাংলাদেশে? 71 সালে তাহলে কি করলেন? 2024 সালে জুলাই আগস্টে স্বাধীন হয়েছি না হয় নাই? স্বাধীন হওয়ার পরও আমরা কেন চরের দখল বুঝে পাইলাম না? স্বাধীন হওয়ার পরও আমাদের জেলেরা কেন ট্যাক্স দেওয়া, কমিশন দেওয়া ছাড়া মাছ ধরতে পারে না? স্বাধীন হওয়ার পরও আমাদের জেলেরা কষ্ট করে রক্ত ঘাম করে মাছ ধরার পর দাদন দেওয়া ছাড়া তারা কেন বিক্রি করতে পারে না? এই সমস্ত কিছুর কবর রচনা এবার ব্যালটের মাধ্যমে আমরা দিতে চাই। ধুলিয়ার এই সমস্যার সমাধান চান সবাই? এই সমস্যা 53 বছরে সমাধান করছে কেউ? এমপির পর এমপি হয়েছে না হয় নাই? নেতার পর নেতা আসছে না আসে নাই? একটা বার ইসলামপন্থীরা কি আবদার ধুলিয়াবাসীর কাছে করতে পারে না? এই 9 নং ওয়ার্ডবাসীর কাছে কি আমরা করতে পারি না? বিভিন্ন পদে বিভিন্ন প্রতীকে দলে আপনারা ভোট দিয়েছেন, এইবার আপনার ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দেখেন। আমাদেরকে 5 বছর না, ইনশাল্লাহ আমরা ধুলিয়াকে 1 বছরে পরিবর্তন করে দেব। কয় বছরে? 1 বছরে পরিবর্তন করে দেব। ধুলিয়ার বাঁধ নির্মাণ থেকে শুরু করে এখানকার জিও ব্যাগ দেওয়া, বাঁধ নির্মাণ করা, যাতে বন্যা হলে দুর্যোগ হলে পানিতে আপনাদের এলাকা ফসল তলিয়ে যায় না, যায় না? এগুলোর দিকে আমাদের নেতা এমপি যারা হয়েছে, কেউ কয় 10 বার হয়েছি, কেউ কয় 8 বার হয়েছি, কেউ কয় আমার পুরা জীবন আমি এমপি থাকবো আল্লাহ বাঁচায় রাখলে, বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা আছে না নাই? এখন এমপি আছে না জেলে আছে? এটার মালিক কে? মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব ছিনাই নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? যদি সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি, ইনশাল্লাহ এই ধুলিয়ায় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন। আলহামদুলিল্লাহ। শেষ কথা, এই ধুলিয়াতে বিভিন্ন সময় দুর্যোগ হয়েছে। আমরা আজকে শুধু কথা বলতেছি না, টুকটাক ইতিপূর্বে কিছু কাজও করছি। করছি না করি নাই? চান্দা নিছি আপনাদের কাছ থেকে? জামাত আপনাদেরকে জোর করে কিছু করছে? জামাত নেতারা কারো জমি দখল করছে? জামাতের কর্মীরা কারো দোকান ঘর দখল করছে? একটা প্রমাণ যদি কোথাও দিতে পারেন, আমি শফিকুল ইসলাম মাসুদ ধুলিয়াতে আর পা রাখবো না। একটা ভোটও এই ধুলিয়ায় দরকার নাই। কিন্তু ধুলিয়াতে আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবে, তাদের কাছে জিজ্ঞেস করবেন আমাদের চাষিরা তাদের জমি বুঝে পাইল না কেন? ভোট চাইতে আসলে তাকে আগে জবাব দিতে হবে, আমাদের নদী ভাঙন রোধে কেন সিদ্ধান্ত আপনারা নিতে পারেন নাই? নদী ভাঙনের সিদ্ধান্তের পাশে আমাদের এই ভোট চাইতে আসে নেতাদের জিজ্ঞেস করবেন, আপনাদের কর্মীরা আমাদের জমি দখল করা সহ আমাদের জেলেদের ইজ্জত নষ্ট, তাদের মাছ দখল করা, তাদের কাছ থেকে কমিশন নেওয়া এখনো বন্ধ করে নাই, বরং আগে 2 জন নিত, এখন 5 জন নেয়। এই প্রশ্নের জবাব না দিয়া ধুলিয়াতে আমাদের কাছ থেকে কেউ ভোট পাবেন না। বলতে পারবেন এটা যে ভোট পাবেন, কিন্তু ভোটের আগে এই জবাব দিতে হবে। এই জবাব যদি দিতে পারেন তাহলে ভোট নিয়েন, কোনো অসুবিধা নাই। আমি ওনাদের 2 একজন নেতার কথা শুনেছি, কয় মাসুদ ভাই আমি ভালো মানুষ, আমি এসবের মধ্যে নাই। আপনি ভালো মানুষ, আপনি এসবের মধ্যে নাই এই কথা বলেন, কিন্তু আপনার নেতা যা করে, আপনার নেতা ভালো করলে তারও সব আপনি পাবেন, খারাপ করলে তারও ভাগ আপনাকে বহন করতে। কাল কিয়ামতের দিন কর্মীদেরকে জিজ্ঞেস করা হবে তুমি এই কাজ করলা কেন? কয় আমি করি নাই, আমার নেতা করছে। নেতারা ডাইকে নিয়ে আসা হবে, কোরআনের আয়াতগুলো, কোরআনের বিধান, ওই নেতারা ডাইকে নিয়ে আসা হবে। নেতারা ডাইকে বলা হবে এই তুই এগুলো বলছে, কয় আমি তো বলছি আমার স্বার্থে, ওরা আমার কথা শুনছে কেন? এটা তো আমার দোষ না। ওখানে ঝগড়া লাগবে নেতা এবং কর্মীর মধ্যে। কোরআন পড়ে দেখবেন, আপনাদের জানা থাকার কথা, ওলামায়ে কেরাম আছেন না নাই? কোরআনে আছে না নাই? কর্মীদেরকে আগে জিজ্ঞেস করা হবে, বলবে আমি করি নাই, নেতার নির্দেশে করেছি। সেই নেতাকে জিজ্ঞেস না করে কি আমরা আমাদের পবিত্র আমানত ভোটকে এবার দেব কাউকে? আপনি জানেন, আপনি যে নেতার পক্ষে কথা বলছেন সে ঘুষখোর, সে সুদখোর। আপনি জানেন সেই নেতা মাদক সেবন করে। আপনি জানেন সেই নেতা আপনার সামনে সিগারেট খায়, আর আপনি পিছনে বসে স্লোগান দেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি জানেন না ধুত্রা ফুল না গোলাপ ফুল? আপনি জানেন না ওইটা কোন ফুল? আমার ভাই এবং বন্ধুগণ,
আমরা বিরোধিতার জন্য বিরোধিতার কথা বলছি না, আমরা প্রত্যেককে সতর্কতা এবং কাল কিয়ামতের যেন জান্নাতে একসাথে থাকতে পারি সেই স্বার্থেই কথা বলেছি। আসুন আমরা ইনশাল্লাহ ঘরে ঘরে মা বোনেরা আছেন, আমার মা বোনেরা, আপনাদের কোনো সওয়াব আমাদের সওয়াব যেন নষ্ট হয়। করোনা শুরু হয়েছিল, আমরা জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে এলাকায় আলোচনা করে আমরা সেলাই মেশিনের কাজ উদ্বোধন করেছি, আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি। বন্যা হয়েছে, ঘর ডুবে গেছে, ভেঙে গেছে, আমরা ঘর বাড়ি তৈরিতে সহযোগিতা করছি না, করি নাই? অগ্নিসংযোগ হয়েছে, কোথাও কোথাও দুর্ঘটনা ঘটেছে, ঘর বাড়ি নির্মাণে আমরা হেল্প করছি না, করি নাই? আমরা তো ছোটোখাটো রাস্তা সংস্কার করার চেষ্টা করেছি, আমরা ছোটোখাটো মসজিদের উজুখানা নির্মাণ করে দিয়েছি, টিউবওয়েলের কাজ করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন এবং আপনারা যদি আমাদেরকে পাশে থাকার সুযোগ দেন, আমরা আরও বৃহৎ পরিসরে আমাদের বাউফলকে আধুনিক মডেল বাউফল করার কাজের অংশ হিসাবে ধুলিয়াকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। কারণ এই ধুলিয়া আমার বাবার স্মৃত বিজড়িত ধুলিয়া, এই ধুলিয়া আমার নানা বাড়ির স্মৃতি বিজড়িত ধুলিয়া। এই ধুলিয়াকে পাশে রেখে না, এই ধুলিয়াকে সামনে রেখে আমি সামনে একাই যাব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নানা বাড়ির আবদার, একটা ভোট আপনারা দিবেন ইনশাআল্লাহ? আমার বাবার আবদার, আমার বাবার মরহুম বাবার স্মৃতির আবদার, একটা ভোট আপনারা দিবেন। আমার বাবা সম্পর্কে আপনারা জানেন, তিনি 33 টাকার হিসাব আপনাদের কাছ থেকে বুঝিয়ে দিয়ে তারপর এখান থেকে বিদায় নিয়েছেন। আমি তার সন্তান হিসাবে বলছি, আমার বাবা 33 টাকার হিসাব বুঝাইয়া তারপর এখান থেকে সম্মানের সাথে বিজয় দিয়েছেন। আমি 33 পয়সার হিসাব দুলিয়াবাসীর কাছ থেকে বুঝিয়ে দিয়ে যদি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আপনাদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে আমি বিদায় নিয়ে নেব। দোয়া করবেন ইনশাআল্লাহ? দাওয়াত পৌঁছাবেন সব জায়গায় ইনশাআল্লাহ? মা বোনেরা সালাম নেবেন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবেন। এবার সবাই মিলে দেবে ভোট। মা বোনেরা বেঁধেছে জোট, তরুণদের প্রথম ভোট, কৃষক শ্রমিক বেঁধেছে জোট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।